যদি আমি আপনাদেরকে বলি যে এই প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম হবিতে মোস্ট অফ দ্য ইকুইপমেন্টস যেগুলো আমরা কিনি সেগুলো আমাদের কোনোদিনই কাজে আসবে না, আপনি কি আমায় বিশ্বাস করবেন? আমি এটা বলতে পারছি এই কারণে যে আমি যখন এই হবিতে বিগিনার ছিলাম এবং আমার জার্নিটা শুরু করি, তখন আমি যা ইকুইপমেন্টস দেখতাম ইউটিউবে কিংবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, আমি ভাবতাম সেগুলোই এসেনশিয়াল এবং সেগুলো কিনে অনেক টাকা আমি নষ্ট করেছি। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা সেই জিনিসগুলোকে সেপারেট করে নিই যেগুলো আমাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এসেনশিয়াল। আমি এই ভিডিওটায় জিনিসগুলোকে বা ইকুইপমেন্টসগুলোকে দুটো ক্যাটাগরিতে বেসিক্যালি ভাগ করেছি। একটা হচ্ছে মাস্ট হ্যাভস আর একটা হচ্ছে নাইস টু হ্যাভস। মাস্ট হ্যাভস মানে যেগুলো আমার কাছে একদমই প্রয়োজনীয়, আর নাইস টু হ্যাভস মানে হচ্ছে যেগুলো আমার লাইফটাকে আর একটু ইজি করবে বা একটু প্রিমিয়াম গ্রেড করবে। তো আপনি যদি এই হবিতে বিগিনার হন কিংবা আপনার ইকুইপমেন্ট লিস্টটাকে একটু রিফাইন করতে চান বা একটু টাকা বাঁচাতে চান, ইন দ্যাট কেসেস আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের ক্ষেত্রে হেল্পফুল হবে। নমস্কার বন্ধুরা, আমার নাম অর্ক আর ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো প্রথমেই শুরু করা যাক সাবস্ট্রেট সিস্টেম দিয়ে। তো সাবস্ট্রেট সিস্টেম একটা প্ল্যান্টের অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে তার লাইফ বলতে পারেন, মানে সেখানেই লাইফ শুরু হয়। গুড সাবস্ট্রেট সিস্টেম কনসিস্ট করে দুটো জিনিস, একটা হচ্ছে আমার বেস লেয়ার সাবস্ট্রেট আর যেটাকে আমরা ক্যাপ করি আমাদের অ্যাকোয়ারিয়াম সয়েল দিয়ে। বেস লেয়ার সাবস্ট্রেট ক্যান বি মেড আপ অফ ক্রাশড লাভা রক্স বা ওরকম টাইপের পোরাস মেটেরিয়ালস বা ফিল্টার মিডিয়া, যে কোনো কিছু যেগুলো পোরাস। অ্যাকোয়ারিয়াম সয়েল একটা ভালো ব্র্যান্ডের ইউজ করলে আপনার ওয়াটার প্যারামিটার্স উইল নট ফ্লাকচুয়েট হিয়ার অ্যান্ড দেয়ার। আর যেহেতু আমরা একটা পোরাস সাবস্ট্রেট লেয়ার ইউজ করছি, যার ফলে কি হবে, অক্সিজেন ফ্লোটা মেনটেন হবে এবং গুড বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কালচার হবে, যার ফলে প্ল্যান্টস মেল্টিংও অনেক কমবে। এই সাবস্ট্রেট লেয়ারটাকে আমরা ধরতে পারি এমন একটা জিনিস যেখান দিয়ে লাইফ স্টার্ট হয়। প্ল্যান্টসের রুটস অ্যাঙ্কার করে এবং নিউট্রিয়েন্টস নেয় প্ল্যান্টস ম্যাক্সিমাম এই সাবস্ট্রেট লেয়ার থেকেই। এরপর যদি আমরা একটু প্রিমিয়াম লেভেলের সাবস্ট্রেট বানাতে চাই, ইন দ্যাট কেস আমরা এই ক্রাশড লাভা রকটাকে রিপ্লেস করব একটা বেস লেয়ার ফার্টিলাইজিং সাবস্ট্রেট দিয়ে, যেগুলো অনেক ব্র্যান্ডসই আছে মার্কেটে যেগুলো বেস লেয়ার ফার্টিলাইজিং সাবস্ট্রেট বানায়। তো এই বেস লেয়ার ফার্টিলাইজিং সাবস্ট্রেট কি এনশিওর করবে, লং টার্মের জন্য যাতে আমার সাবস্ট্রেট লেয়ারে নিউট্রিয়েন্টসের কোনো কমতি না হয়, সেইটা এই বেস লেয়ার ফার্টিলাইজিং সাবস্ট্রেটটা এনশিওর করে। অ্যান্ড এটার ফলে কী হয় না, প্ল্যান্টস উইল স্টার্ট টু গ্রো ফাস্টার অ্যান্ড হেলদিয়ার ফ্রম দ্য ভেরি বিগিনিং। কিন্তু হ্যাভিং আ বেস লেয়ার ফার্টিলাইজিং সাবস্ট্রেট ইজ কমপ্লিটলি অপশনাল। ক্রাশড লাভা রক্স দিয়েও আপনারা সেরকম রেজাল্টই অ্যাচিভ করতে পারবেন যেটা একটা বেস লেয়ার ফার্টিলাইজিং সাবস্ট্রেট দিয়ে কেউ অ্যাচিভ করতে পারে। নেক্সট আপ আমরা আসি লাইটিংয়ে। একটা গুড এলইডি লাইট যেটা একটা ওয়াইড রেঞ্জ অফ স্পেকট্রামকে হিট করে ইজ আ মাস্ট ফর আ প্ল্যান্টেড ট্যাঙ্ক। একটা গুড লাইট যদি আমরা এনশিওর করতে পারি আমাদের প্ল্যান্টেড ট্যাঙ্কের ক্ষেত্রে, তাতে কি হবে না, প্ল্যান্টসদের ফটোসিনথেসিস করতে অনেকটাই সুবিধা হবে, প্ল্যান্টসদের কালার ভাইব্রেন্সিটা অনেকটাভাবে ফুটে বেরোবে, অ্যান্ড ইন জেনারেল প্ল্যান্টেড ট্যাঙ্কটা ব্যালেন্সে থাকবে। নাও এখানে অপশনাল কী সেরাম লাইটস যেগুলো বেসিক্যালি ইনবিল্ট ডিমার আছে, যেগুলোতে অ্যাপ কন্ট্রোল আছে, যেগুলো বেসিক্যালি আপনি সানরাইজ সানসেট এইসব এফেক্ট করতে পারেন। এইগুলো দেখতে খুবই ভালো লাগে, কিন্তু এগুলো একদমই এসেনশিয়াল নয় বা একদমই নিডেড নয়, এগুলো একদমই অপশনাল। যদি আমরা একটা কনসিস্টেন্ট ফটো পিরিয়ড মেনটেন করতে পারি, একটা রাইট অ্যামাউন্ট অফ ইন্টেন্সিটিও মেনটেন করতে পারি ইন ব্যালেন্স উইথ দ্য CO2 অ্যান্ড নিউট্রিয়েন্টস, একটা প্ল্যান্টেড ট্যাঙ্কের ক্ষেত্রে দ্যাট ইজ এনাফ অ্যান্ড দ্যাট ইজ সাফিসিয়েন্ট। প্ল্যান্টসরা তাতে হেলদি গ্রো করবে, ফাস্ট গ্রো করবে এবং আপনার প্ল্যান্টেড ট্যাঙ্কটা লাশ গ্রিন গ্রোতে ভরে যাবে। নেক্সট আসছি আমি CO2 সিস্টেমে। In case of a planted tank, আমার মতে having a pressurized CO2 system is a must. একটা নর্মাল প্রেসারাইজড CO2 cylinder with a good controller and a diffuser is enough and is a must for a planted tank. নাও এখানে অপশনাল কি, এমন কিছু কন্ট্রোলার আছে মার্কেটে যেটা দিয়ে মানে বেসিক্যালি একদম প্রিসাইজ বাবেল কাউন্ট সেট করা যায়,
বা যেগুলো ইনবিল্ট টাইমার দেওয়া, মানে অটোমেটিক্যালি অন অফ হবে, সেই সব জিনিসগুলো এখানে একদমই অপশনাল। আমরা যদি একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ CO2 এনশিওর করতে পারি আমাদের প্ল্যান্টেড ট্যাঙ্কের ক্ষেত্রে, যেটা হচ্ছে 30 ppm মার্ক, ইন দ্যাট কেস প্ল্যান্টসদের গ্রো করতেও সাহায্য হবে, প্ল্যান্টসদের ফটোসিনথেসিস করতেও সাহায্য হবে, যার ফলে কী হবে না, প্ল্যান্টসদের গ্রোথ ফাস্টার হবে, দে উইল গ্রো হেলদি, দে উইল গ্রো ইন আ লাশ ম্যানার, আর তাতে কী হবে, অ্যালগি ইস্যুসও কম হবে। ফিল্ট্রেশন। একটা প্ল্যান্টেড ট্যাঙ্কের ক্ষেত্রে আমাদেরকে এইটা এনশিওর করতে হবে যে আমরা একটা ক্যানিস্টার ফিল্টার ইউজ করছি উইথ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মেকানিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ফিল্ট্রেশন মিডিয়া। এবার এখানে অপশনাল কি? অপশনাল হচ্ছে সেই সমস্ত ফিল্টারগুলো যেগুলো বেসিক্যালি আপনি অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারেন বা ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করতে পারেন, অটোমেটিক্যালি অন অফ করতে পারেন, এই জিনিসগুলো এখানে একদমই অপশনাল। যদি ফিল্ট্রেশন প্রসেসে আসি, ইন দ্যাট কেস যেটা ফ্যাক্টরি প্রোভাইডেড সলিউশনস, যেগুলো আমরা বেসিক্যালি ফিল্টারের সাথেই পাই, ফ্যাক্টরি ইনলেট অ্যান্ড আউটলেট পাইপস, সেইগুলোই আমাদের একটা প্রপার ফিল্ট্রেশন ফ্লো অ্যাচিভ করতে বা ফিল্ট্রেশন প্রসেস অ্যাচিভ করতে সাফিসিয়েন্ট। কিন্তু যদি আপনারা এই ফিল্ট্রেশন প্রসেসটাকে একটু অপটিমাইজ করতে চান, ইন দ্যাট কেস আপনারা সুইচ করতে পারেন গ্লাস লিলি পাইপসে। এই গ্লাস লিলি পাইপসগুলো যে শুধুই তাদের অ্যাস্থেটিক্সের জন্য এই হবিতে ইউজ হয় তা নয়, এই লিলি পাইপের যে আউটফ্লোটা আছে সেই আউটফ্লোটা বেসিক্যালি ওয়াটারটাকে একটা সার্কুলার মোশনে ঘোরাতে থাকে, যাতে কি হয়, CO2 ডিফিউজার থেকে যে বাবেলসগুলো বেরোচ্ছে সেগুলো খুব তাড়াতাড়ি এসকেপ করতে পারে না, যার ফলে CO2-র যে ডিজলভ রেট সেটা একটু হলেও ইনক্রিজ হয়, মানে CO2 খুব ভালোভাবে জলে মিশে যায়। কিন্তু এটা একদমই অপশনাল, বিকজ আপনি এই সেম এফেক্ট বা এই সেম অপটিমাইজেশনটা আপনার যেটা ফ্যাক্টরি প্রোভাইডেড স্প্রে বার আছে, ফিল্টার স্প্রে বার, সেই স্প্রে বারটাকে বা আউটফ্লোটাকে একটু অ্যাঙ্গেল করে যদি ওয়াটার সারফেসের দিকে এম করে রাখা যায়, ইন দ্যাট কেস সেই সার্কুলার মোশনটা ওইভাবেও অ্যাচিভ করা যায়। নেক্সট আমরা আসছি টেস্ট কিটস বা ওয়াটার প্যারামিটার টেস্টিং কিটস। নাও একটা প্ল্যান্টেড ট্যাঙ্কের ক্ষেত্রে তিনটে মেন ওয়াটার প্যারামিটার্স আছে যেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। ফার্স্ট ওয়ান ইজ GH, সেকেন্ড ইজ KH, আর থার্ড ইজ PH। এই তিনটে ওয়াটার প্যারামিটার্স আমরা খুবই ইজিলি যে সিম্পল টেস্ট কিটসগুলো অ্যাভেলেবেল আছে মার্কেটে বা বিভিন্ন অনলাইন স্টোরসে, সেগুলো দিয়েই আমরা খেয়াল রাখতে পারবো। এখানে অপশনাল কী কী? সেই ফ্যান্সি ডিজিটাল মিটার্সগুলো যেগুলো দাবি করে মানে একদম 100% অ্যাকিউরেসি, বা সেই সব টেস্ট কিটসগুলো যেগুলো একটা ওয়াইড রেঞ্জ অফ ওয়াটার প্যারামিটার্সকে টার্গেট করে, যার ফলে ওটার প্রাইসটা অনেক বেশি হয়ে যায়, সেগুলো এখানে একদমই অপশনাল। অনেক বিগিনার্স এবং অনেক হবিস্টস এই ভুলটা করে যে মানে বিভিন্ন টাইপসের ওয়াটার প্যারামিটার্স নিয়ে মাথা ঘামাতে যায়, এবং যার ফলে হয়টা কি, মানে আলটিমেটলি এই যে তিনটে মেইন ওয়াটার প্যারামিটার সেগুলোই আমাদের লোকদর্পণ থেকে বেরিয়ে যায়। এই তিনটে ওয়াটার প্যারামিটার যদি আমরা স্টেবল রাখতে পারি, আমাদের অ্যালগি ইস্যুস কম হবে, প্ল্যান্টস ইস্যুস কম হবে, যেমন হচ্ছে মেল্টিং বা আপরুটিং বা রুটস ডিজলভ হয়ে যাওয়া, এই সব ইস্যুসগুলো অনেকটাই কম হবে। একটা প্ল্যান্টেড ট্যাঙ্কের মেনটেন্যান্সের ক্ষেত্রে একটা সিম্পল সাইফন পাইপ যেটা দিয়ে বেসিক্যালি ওয়াটার চেঞ্জ করা হবে, একটা বাকেট অ্যান্ড একটা মাইক্রোফাইবার ক্লথ যেটা দিয়ে বেসিক্যালি আপনারা গ্লাসটাকে কিংবা টুলসগুলোকে বা যে এরিয়াটা ধরে আপনারা ওয়াটার চেঞ্জ করছেন সেটাকে পরিষ্কার করতে পারেন। এই তিনটে জিনিস থাকলেই মেনটেনেন্স খুব ভালোভাবেই আপনারা করতে পারবেন। যদি আমরা অ্যাকোয়াস্কেপিং টুলসের মধ্যে আসি, ইন দ্যাট কেস একটা অ্যালগি স্ক্রেপার, একটা ওয়েভ টাইপের সিজার্স, আর একটা নর্মাল টুইজার্স, এই তিনটে জিনিস আপনারা যদি আপনাদের কাছে থাকে, দেন আপনাদের অ্যাকোয়াস্কেপিংয়ে বা জেনারেল একটা প্ল্যান্টেড ট্যাঙ্কে মেনটেন করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। অ্যান্ড লাস্টলি আমি বলবো পেশেন্স। আপনি সমস্ত এসেনশিয়াল ইকুইপমেন্টস কিনে ফেলতে পারেন, টপ অফ দ্য লাইন ইকুইপমেন্টসও কিনে নিতে পারেন, মানে ওয়াইফাই কন্ট্রোলার্স, ইনবিল্ট টাইমার্স, অ্যাপ কন্ট্রোলড, হোয়াট এভার, সব জিনিসই আপনি এনশিওর করতে পারেন আপনার প্ল্যান্টেড ট্যাঙ্কের ক্ষেত্রে উইথ মানি। বাট আপনার মধ্যে যদি সেই পেশেন্সটা না থাকে, সেই ধৈর্যটা না থাকে একটা পিস অফ নেচারকে ইভলভ হতে দেখার এবং সেটাকে অবজার্ভ করার, সেটাকে ভালোবাসার, ইন দ্যাট কেস মানে
যতই ইকুইপমেন্টস বা যতই জিনিস আমরা আপগ্রেড করি না কেন, আমাদের প্ল্যান্টের ট্যাঙ্কটা কোনো দিনে আমরা ঠিকঠাক এনজয় করতে পারবো না। তো হ্যাভিং পেশেন্স, মানে ধৈর্য ধরে একটা ট্যাঙ্ককে বড় হতে দেখা ইজ ভেরি মাচ নিডেড। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন কোন ইকুইপমেন্টটা আপনাদের ওভার হাইপড লাগে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম টাইপের ভিডিওস ইন ফিউচার দেখতে হলে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। যদি আপনারা জানতে চান এমন কিছু প্ল্যান্টসের কথা যেগুলোকে গ্রো করা খুবই ইজি, বি ইট আ লো টেক ট্যাঙ্ক অর আ হাই টেক ট্যাঙ্ক, দেন আপনারা এই ভিডিওটা দেখতে পারেন।